আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আজকের পর্বে দেখাবো আপনাদের পার কোর্সের খরচটা কীভাবে বের করে। পার কোর্সের খরচটা আপনাদের অনেক কারণে প্রয়োজন হয়, আপনারা ইমপ্রুভমেন্ট দেন বা বিভিন্ন কারণে আপনার একটি কোর্সের খরচ জানা প্রয়োজন পড়ে। ইমপ্রুভমেন্ট দিলে একটি কোর্সের মিড টার্মে 40%, ফাইনালে 60% দেওয়া দরকার পড়ে। এছাড়াও আপনারা ইমপ্রুভমেন্ট ছাড়াও আপনারা পার কোর্সের হিসাবটা এভাবে মিলিয়ে রাখলে সুবিধা হবে। তো সেটি কীভাবে বের করে আমি পোর্টাল থেকে দেখাবো। আপনার পোর্টালে লগ ইন করবেন, লগ ইন করার পরে যেখানে আছে পেমেন্ট স্কিমে ক্লিক করবেন। তো একদম নিচে আসবেন যেখানে টিউশন ফি লেখা আছে, টিউশন ফি কোর আর নন কোর। তো এখানে একটু খেয়াল করবেন বিষয়টা। আমি যে এই পোর্টালে ঢুকে আছি সেটি হলো একটি বিজনেস ফ্যাকাল্টির। কোর এবং নন কোরের ভ্যালু সমান, মানে প্রতি ক্রেডিটে যে 3000 টাকা করে দেখাচ্ছে। অর্থাৎ পোর্টালে যদি আপনার কোর নন কোর সবগুলো কোর্সের পার ক্রেডিট সমান দেওয়া থাকে তাহলে আপনি সরাসরি গুণন করবেন আপনার পোর্টালটাকে। সাপোজ এখানে দেখা হচ্ছে 3000 টাকা, আমার একটি সাবজেক্ট 3 ক্রেডিটের 9000 টাকা আসবে। তো যারা এফবি অথবা এফএ এইচএইচ এর আন্ডারে আছেন, অর্থাৎ কোর এবং নন কোর্স, আপনারা এখানে দেখে নেবেন যদি এই ধরনের ইকুয়াল অ্যামাউন্ট থাকে দেন সেটাকে আপনারা 3 দিয়ে গুণন দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কোর্স কত ক্রেডিটের সেটি দিয়ে গুণন দিয়ে দিবেন। তো সেটি কীভাবে বের করে আমি পোর্টাল থেকে দেখাবো। আপনার পোর্টালে লগ ইন করবেন, লগ ইন করার পরে যেখানে আছে পেমেন্ট স্কিমে ক্লিক করবেন। তো একদম নিচে আসবেন যেখানে টিউশন ফি লেখা আছে, টিউশন ফি কোর আর নন কোর। তো যারা সায়েন্স ফ্যাকাল্টির আছেন বা অ্যালাইড হেলথের আছেন, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তাদের পোর্টালে দেখবেন যে এখানে কোর্স, নন কোর, জেনারেল কোর্স, ল্যাবরেটরি কোর্স ইত্যাদি আকারে দেওয়া আছে। তো সেটি কীভাবে বের করতে হয়, যেমন আপনার পোর্টালে আমি একটা বুশিয়ার থেকে দেখা, একটা সিরিজের বুশিয়ার, এটা একটা প্রসপেক্টাস বা বুশিয়ার। আপনারা এটি অ্যাডমিশন অফিসে পাবেন, এখানে বিস্তারিত দেওয়া থাকে। তো দেখুন এখানে আপনারা যারা সিসিতে আছেন, আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তারা দেখবেন যে জেনারেল কোর্স দেওয়া আছে, কোর কোর্স দেওয়া আছে এবং ল্যাবরেটরি কোর্স দেওয়া আছে। আমি যেটিতে দেখাচ্ছিলাম এখানে এটি দেওয়া থাকবে। তো কোন কোর্সটা আপনার জেনারেল কোর্স, কোন কোর্সটা কোর কোর্স এবং কোন কোর্সটা ল্যাবরেটরি কোর্স বা সেটি কীভাবে বের করবেন, সেটি করার জন্য আপনারা আপনাদের যে বুশিয়ারটা, এই বুশিয়ারটা আপনারা ওয়েবসাইটেও পাবেন অথবা আপনাদের অ্যাডমিশন অফিসেও খোঁজ করলে এই বুশিয়ারটা পেয়ে যাবেন। জি, তো একটি টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি যে কোর কোর্স, নন কোর বা জেনারেল কোর্স, এই কোর্সগুলো কিভাবে আপনি এই বুশিয়ার ছাড়া বের করতে পারবেন বা একটা সহজ ফর্মুলা। সাপোজ এখানে একটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের একটি প্রসপেক্টাস বা বুশিয়ার। তো আমি যদি সাবজেক্টগুলোর দিকে আসি, আমি যেহেতু কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের, কম্পিউটার ফান্ডামেন্টাল, আমার সাবজেক্ট রিলেটেড যেই কোর্সগুলো আছে সেগুলো হবে কোর কোর্স, অর্থাৎ আমার প্রধান কোর্স। আর জেনারেল কোর্সগুলো হবে যেগুলো আমার সাবজেক্ট রিলেটেড নয়, অর্থাৎ বেসিক ম্যাথমেটিক্স আমারও আছে, অন্যান্য ডিপার্টমেন্টেরও আছে। তো এই সাবজেক্টগুলো হবে জেনারেল ম্যাথমেটিক্স, অর্থাৎ জেনারেল কোর্স। আশা করি বুঝতে পেরেছেন। যেমন প্রোগ্রামিং আপনার কম্পিউটার রিলেটেড, এই সাবজেক্টটি আর কারো নেই, কাজেই এটি আপনার কোর কোর্স। দেখুন সিসি লেখা আছে কোর কোর্স, এবং জেনারেল কোর্স বেসিক বাংলাদেশ স্টাডিজ, এটা সবার আছে এই সাবজেক্টটা, এই জন্য এটার নাম হলো জেনারেল কোর্স। তো এইভাবে আপনারা আপনাদের সাবজেক্টগুলো থেকেও কিন্তু আপনারা কোনটা কোর কোনটা নন কোর বের করতে পারবেন। তো এখান থেকে এটি বের করার ওয়ে হলো আপনারা একটু নিচে আসবেন। তো আসার পরে এই যে এখানে দেখবেন যে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, এখানে লেখা আছে সিসি। সিসি মানে হলো কোর কোর্স, সিসি মানে হলো কোর কোর্স। তো কোর কোর্সের আপনার খরচ কত এখানে দেওয়া আছে। কোর কোর্স হলো পার ক্রেডিট 4900 করে। তো 4900 ইন্টু 3 দিয়ে ভাগ দিলে কম্পিউটার ফান্ডামেন্টালের খরচ বের হয়ে যাবে। জি মানে জেনারেল কোর্স, জেনারেল কোর্স সাপোজ ম্যাথমেটিক্স জেনারেল কোর্স 3 ক্রেডিটের খরচ কত, 3 ইন্টু আমার এখানে দেওয়া আছে জেনারেল কোর্স 3200, অর্থাৎ 3 ইন্টু 3200 গুণন দিলে যে খরচটা আসবে সেটি হলো জেনারেল কোর্সের খরচ। তো এই জিনিসটা আপনারা পোর্টাল থেকে দেখবেন অথবা এই ভুশিয়ারটা থেকে দেখতে পারেন যে আপনাদের কোর নন কোর কোন ক্রেডিটের কত টাকা খরচ পড়ছে। মানে প্রত্যেক ডিপার্টমেন্টের প্রসপেক্টাস ড্যাফোডিল ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকে, আপনারা এইভাবে লিখে সার্চ করবেন, দেন এখানে আসবেন, আপনার ওয়েবসাইটে ঢুকে আপনারা এখান থেকে অ্যাডমিশন থেকে প্রসপেক্টাস আকারে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক ডিপার্টমেন্টের এভাবে সার্চ করে বের করে নেবেন। তো আপনাদের আরেকটা হিসাব দেখাচ্ছি যে ইমপ্রুভমেন্টের হিসাবটা কীভাবে করে। সাপোজ আপনার একটি খরচ দেখলেন যে 3200 করে একটু আগে এখানে জেনারেল কোর্স ম্যাথমেটিক্সে। তো 3200 ইন্টু 3 দিবেন, তো 9600 টাকা। এটা যদি আপনি মিড টার্ম ইমপ্রুভমেন্ট দিতে চান এই সাবজেক্টে তাহলে আপনার খরচ পড়বে 3840 টাকা। ঠিক আছে, তার মানে কীভাবে বের করলাম, 9600কে আমি মিড টার্মের জন্য 40% এবং ফাইনালের জন্য 60% বের করলাম। ফাইনালের জন্য 5760 টাকা দিতে হবে জেনারেল কোর্সে। ঠিক আছে, তো যদি কোর কোর্স হয় তাহলে আপনি গুণ দিতেন 4900, কত দেখলাম এখানে। জেনারেল কোর্স যদি কোর কোর্স হতো তাহলে 4900, অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টাল যদি হতো তাহলে সেটি কীভাবে সেটি বের করার জন্য 4900 ইন্টু 3,
আমি এক্সাম্পল দেখাচ্ছি 14,700 টাকা ফুল খরচ একটি সাবজেক্টের 3 ক্রেডিটের জন্য। তো এটা যদি মিড টার্ম দিই তাহলে মিড টার্মে খরচ পড়বে 5,880 টাকা। আর যদি ফাইনাল দিই 14,700 টাকার 60% 8,820 টাকা। তো এইভাবে আপনারা আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের খরচ কিভাবে গুণন করা হয়, কিভাবে বের করা হয় সেটি বের করতে পারবেন। এবং আপনার এই ইমপ্রুভমেন্টের ফিটি আপনার টোটাল আদার্সে জমা হবে। এটা টোটাল ডিউ বা টোটাল পেইডের সাথে আসবে না, এটা জমা হবে টোটাল আদার্সে। আশা করি এই পর্বটি আপনাদের খুবই উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।